হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমার রেসিপিতে রয়েছে আপনাদের জন্য কলার পাতা দিয়ে সামুদ্রিক ছোট মাছের একদম একটা ইউনিক রেসিপি। তো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো এই জন্য আমি প্রথমে কিছুটা সামুদ্রিক ছোট সাইজের মাছ নিয়ে নিয়েছি এবং এগুলোকে সাইজ করে পরিষ্কার করে নিয়েছি। তারপর নিয়েছি এখানে একটা বড় সাইজের আলু কুচি। তো আলুটাকে কুচি করেও আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তো এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিব, তাতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলটা গরম হয়ে গেলে আগে থেকে যে মাছগুলো রেডি করে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে নাড়াচাড়া করা হয়ে গেল। এবার দিয়ে দিব এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। তো দেওয়ার পরে এগুলাকে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। তারপর দেখুন মাছগুলোকে নাড়াচাড়া করতে হবে একদম সাবধানে, যাতে মাছগুলো ভেঙে না যায়, আবার মাছগুলো হালকা একটু ভাজাও হয়ে যায়। তো দেখুন মাছগুলো আমার হালকা করে কষিয়ে নেওয়া হয়ে গেল। এবার এই মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো সেম একইভাবে কিন্তু একে একে দেখতে দেখতে আমার সবগুলা মাছ তুলে নেওয়া হয়ে গেল। তো এবার এই প্যানে আমি আগে থেকে যে আলুটা রেডি করে রেখেছিলাম আলু কুচিটা দিয়ে দিব এখানে 3টা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব এখানে 7-8টার মতন কাঁচা এবং পাকা মরিচ মাঝখান থেকে চিড়ে, আর দিয়ে দিব একটা রসুন কুচি, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে লবণ, আর দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দিব এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরা। তো সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে দেওয়ার আগে এখানে আরেকটু দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার সমস্ত উপকরণ দেওয়া শেষ। এবার হাত দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে দিব। চাইলে আপনারা তেলটা পরেও দিতে পারেন। এগুলো মেশানোর পরে চুলায় যখন জাল করবেন তখন তেল দিয়ে তারপরে খুন্তি বা স্পেছালা দিয়ে নেড়ে দিতে পারেন। তো আমার মেশানো হয়ে গেছে। এবার আমি একটা ছোট বাটির হাফ বাটি পরিমাণে পানি দিয়ে দিব এই আলুটার ভিতরে। এই হাফ বাটি পানিতে আমার পুরো আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, দেন এটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবার আলুটা আমার ভালো করে দেওয়া হয়ে গেছে, চুলায় বসানো হয়ে গেছে। এবার এটা স্পেছালা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। করার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম। তারপরে আবারও এগুলোকে স্পেছালা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিব। তো কিছুক্ষণ পরে কিন্তু এটাকে আবারও একবার তুলে নিব। দেখুন ঝোলটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে, সামান্য আছে। এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিব। এবার মাছটার উপরে অনায়াসে দিয়ে মাছটাকে একদম সারি করে উপর দিয়ে দিয়ে দিতে হবে, যাতে মাছটা উপরেই থাকে এবং একটা মাছও যাতে ভেঙে না যায়। ইনশাল্লাহ ভাঙবেও না। দেখুন তো এভাবে আস্তে করে আমি এগুলা সুন্দর করে উপর দিয়ে ফোল্ড করে দিব। তারপর আমি আগে থেকে যে কলার পাতা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম কলার পাতা দিয়ে দিব। তো কলার পাতাটা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো কিছুক্ষণ জাল করার পরে দেখুন যখন কলার পাতাটা এইভাবে উপর থেকে পোড়ার মতন হয়ে যাবে তখন বুঝবেন যে আপনার রান্নাটা সম্পূর্ণ হয়েছে। তো দেখুন আমার কলার পাতাটা উপর থেকে পুড়ে গেছে, দেন আমার রান্নাটাও সম্পূর্ণ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এই পদ্ধতিতে রান্না করলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। তো এবার আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন লুকটা কতটা অসম্ভব সুন্দর